আজকে আমরা যাচ্ছি ঢাকা শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, দেখি ঢাকা কোথায় ঘোরাঘুরি করা যায়। বাইকের সেকেন্ড সার্ভিস করা হয়েছে, সেকেন্ড সার্ভিস করা হওয়ার পরে এখন বাইকের ইঞ্জিনের সাউন্ডটা অনেক স্মুথ হয়েছে। এই মুহূর্তে আছি কালশি ফ্লাইওভারের এখানে। যেহেতু ঘুরতে বেরোইছি, তো চিন্তা করলাম যে 300 ফিট যাই। অনেক দিন যাবৎ 300 ফিট যাওয়া হয় না, সো আজকে একটু 300 ফিট থেকে ঘুরে আসি। এই মুহূর্তে ফ্লাইওভারের উপরে, যেহেতু গত 10-15 দিন যাবত আমি 300 ফিটে যাওয়া হয় না, সো প্ল্যান করলাম যে 300 ফিটটা থেকে ঘুরে আসি। মাটিকাটার এই ফিলিং স্টেশনটা সম্বন্ধে মানুষজন অনেক ভালো বলে। সবাই বলে যে এই ফিলিং স্টেশনটা নাকি ভালো, সুমাত্রা। বিকজ আমি সবসময় মিরপুর 14 নম্বর থেকে তেল নেই, কিন্তু কেন জানি মনে হয় যে তাদের তেলের মধ্যে কিছুটা প্রবলেম আছে। অকটেন সম্ভবত কিছু মিশায় বা কিছু করে, বিকজ এটা নেওয়ার পরে লাস্টবার যখন আমাদের কাছ থেকে নিয়েছে, আমার বাইকের পারফরমেন্স অনেক খারাপ ছিল। বাট এখন যখন আবার এই শেওড়াপাড়া থেকে নিলাম, তখন এই যে বাইকের সাউন্ড প্লাস ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ। সো চিন্তা করতেছি সামনে থেকে সুমাত্রা থেকেই নিব। চলে আসলাম কুড়িল ফ্লাইওভারে। এখন সামনে দিয়ে ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবো 300 ফিটের উদ্দেশ্যে। রাস্তায় আজকে প্রচুর মানুষ, আর এত বড় বড় গাড়িগুলো এই মুহূর্তে এত সকাল সকাল, আগে রাত পর্যন্ত হওয়ার পর আর সকালে চলার জন্য মনে করেন মানে পারমিশন পাইতো না। এখন প্রচুর মানুষ রাস্তায়।
এই বড় বড় গাড়িগুলো সকাল সকালে যে কোনো সাইড দিতে চায় না। আমি একটা ইউটার্ন নেবো, সেই ইউটার্ন নেওয়ার কোনো ওয়ে নাই। চলে আসলাম 300 ফিট। 300 ফিটে আসার পর আসলে আপনি যত ঝামেলার মধ্যেই আসেন, ঢাকা শহরে যত জ্যামের মধ্যে দিয়ে আপনি আসেন না কেন, 300 ফিটে আসার পরে আপনার মন মেন্টাল একটু ফ্রেশ হয়ে যায়। রাস্তাটা খালি থাকে, মানুষজন কম চালায়। আমি আমার লিমিটে আছি 60-তে, এর বেশি আমার চালানোর তেমন কোনো প্রয়োজন মনে করছি না, বিকজ আই হ্যাভ টু টেক দ্য ফিল। আজকে ওয়েদারটা একটু সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টি না হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। বৃষ্টি হইতেও পারে, নাও পারে। আচ্ছা, ও সেক্টর সামনে গিয়ে বামে যাওয়া উচিত, যাবো না, সোজা যাবো।
বিমানবন্দরের রাস্তায় ঢুকছি, এদিক দিয়ে যাবো আজকে। 11 নম্বর দিয়ে না ঢুকে ভুল করে ঢুকে গেছি, আর কিছু করার নাই, যেহেতু ঢুকে গেছি চলেন আজকে এদিক দিয়ে যাই। এদিক দিয়ে আমি অতটা রাইড করি না, কারণ হাইওয়ে তো, আর হাইওয়েতে রাইড করতে হলে মন মেন্টাল থাকা লাগে ফ্রেশ। যদিও সকাল সকাল, বাট আমার রাতে কাজ করতে হয়, যার কারণে আমি আসলে দিনের বেলা রাইড করাটা আমার জন্য খুব টাফ। রাত হলে ঠিক আছে, রাত হলে আমি রাইড করতে পারি। বাট আজকে এদিক দিয়েই যাবো, উত্তরা। রাস্তায় প্রচুর ধুলাবালি। রাস্তাঘাট কাটাকাটি করতেছে এখন, আল্লাহ জানে এগুলো কবে ঠিক করবে। যেদিকেই যাই সেদিকেই ঢাকা, বাংলাদেশ এই মুহূর্তে ঢাকা শহরে, আমি জানি না ঢাকার বাইরের সিটির কী অবস্থা, বাট এই মুহূর্তে ঢাকা শহরে যেদিকে যাচ্ছি সেদিকেই কাটাকাটি। ভালো রাস্তাগুলো কাটতেছে, একবার কাটে তিতাস, একবার কাটে হচ্ছে আপনার ডেস্কো, একবার কাটে হচ্ছে আপনার পৌরসভা।
উত্তরা দিয়াবাড়ি আসছিলাম, এখন আবার এদিকেও দেখি ওয়েদারটা খারাপ। সো চেষ্টা করতেছি মিরপুর 10 নাম্বার যেন তাড়াতাড়ি পৌঁছানো যায়। একটা ভালো বৃষ্টি আসবে যে কোনো সময়। রয়্যাল এনফিল্ড বাইকের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটরটা দেখা যায় না, যার কারণে আপনার খেয়াল রাখতে হয়। আর অনেক সময় খেয়াল থাকে না, গিয়ার ইন্ডিকেটরটা খেয়াল থাকে না, যার কারণে প্রবলেমটা হয়ে যায়। কারণ অনেক সময় যখন আপনি থার্ড গিয়ারে আছেন বা সেকেন্ড গিয়ারে আছেন, আপনি যখন একটা স্পিড ব্রেকারে এসে আপনি ইন্ডিকেটর দিতে যাবেন, সরি ইন্ডিকেটর না, সেটা হচ্ছে আপনি যখন পিক আপ দিতে যাবেন, তখন দেখবেন যে ঠিকমতো পিক আপটা না হওয়ার কারণে অনেক সময় আপনার গাড়ির স্টার্টটা ওখানে, বাইকের স্টার্টটা ওখানে বন্ধ হয়ে যেতে পারে। সো এই একটা প্রবলেম গিয়ার ইন্ডিকেটরের আছে। তো রয়্যাল এনফিল্ড জানি না এটা কখনও বাংলাদেশের রয়্যাল এনফিল্ডে ফিক্সড করতে পারবে কি না, বাট ইন্ডিয়ার রয়্যাল এনফিল্ডে এটা বলা হয়েছে যে 2025-এর যে মডেলগুলো এখন ইন্ডিয়ার মার্কেটে যেগুলো আছে সেগুলোতে এখন এই গিয়ার ইন্ডিকেটর শো করতেছে 2025 ও 2026-এ। কিন্তু বাংলাদেশে যেগুলো মডেল আসছে এগুলো কিন্তু 2025-এরও আগের লেখা আছে 2025-এ, বিকজ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়েছে 2025-এ, কিন্তু এগুলা বহুত আগেই আপনার ইন্ডিয়ার মার্কেটে ছিল। বলতেছিলাম বৃষ্টি আসবে কি বৃষ্টি আসবে, দেখেন এখন রোদ উঠে গেছে। ওয়েদার বোঝাই খুব টাফ এই মুহূর্তে। ঢুকে পড়লাম বেনারসি পল্লীতে। তো বাসার কাছাকাছি চলে আসছি, আজকে এতটুকুই। পরবর্তী কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। বি সেফ, হ্যাভ এ সেফ রাইড। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে।